লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিন্তু একটা বিরাট খবর শোনা যাচ্ছে, তাই না? বলা হচ্ছে যে রাজ্যের মহিলাদের মাসিক ভাতা নাকি বেশ অনেকটাই বাড়তে চলেছে। তো চলুন আজ আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করি। এখন আসল প্রশ্নটা হলো, এই যে এত কথা হচ্ছে, এর ভিত্তিটা ঠিক কতটা শক্ত? টাকা কি সত্যি সত্যি বাড়ছে? আসুন এই বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। তো সবার আগে চলুন দেখি এই যে টাকা বাড়ার কথাটা হচ্ছে, এই সম্ভাবনাটা আসলে কতটা জোরালো আর ঠিক কী নিয়ে আলোচনাটা চলছে। ব্যাপারটা হলো, রাজ্যের বাজেট পেশ হওয়ার ঠিক আগেই কিন্তু একটা জোরদার জল্পনা শুরু হয়েছে। মানে প্রশাসনিক সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে এই প্রকল্পের মাসিক ভাতা অনেকটাই বাড়ানোর কথা ভাবা হচ্ছে। আচ্ছা, এবার আসা যাক সেই আসল প্রশ্নে, যেটা সবার মনেই ঘুরপাক খাচ্ছে। যদি টাকা সত্যিই বাড়ে, তাহলে ঠিক কতটা বাড়তে পারে? এই যে দেখুন, এখানে একটা তুলনা দেওয়া হয়েছে। এখন জেনারেল ক্যাটাগরির মহিলারা পান 1000 টাকা, আর SC/ST ক্যাটাগরির মহিলারা পান 1200 টাকা। আর শোনা যাচ্ছে যে এই টাকাটা বেড়ে হতে পারে যথাক্রমে 1800 আর 2000 টাকা। মানে বৃদ্ধিটা কিন্তু বেশ অনেকটাই, তাই না? কিন্তু কথা হচ্ছে, এই আলোচনাটা হঠাৎ করে শুরুই বা হলো কেন, আর ঠিক কোন সময় বা হচ্ছে? এর পেছনে কিন্তু একটা নির্দিষ্ট কারণ আর সময় দুটোই আছে। এর উত্তরটা আসলে লুকিয়ে আছে রাজ্যের ইন্টারিম বাজেটের মধ্যে। দেখুন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই তো এই বাজেটটা পেশ হওয়ার কথা। আর সাধারণত এই বাজেটেই কিন্তু বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমের টাকা পয়সার ঘোষণা বা বদলগুলো হয়। আর ঠিক এই কারণেই সবার চোখ এখন এই বাজেটের দিকেই। তো হঠাৎ করে টাকা বাড়ানোর কথা ভাবা হচ্ছে কেন? এর পেছনে বেশ কয়েকটা কারণ থাকতে পারে। যেমন ধরুন, মানুষের জীবনযাত্রার মান আরও একটু ভালো করা, কিংবা নারী কল্যাণ আর খাদ্য সুরক্ষার উপর আরও বেশি করে জোর দেওয়া। তাছাড়াও গরিব পরিবারগুলোর হাতে আরও একটু বেশি আর্থিক সাহায্য তুলে দেওয়াটাও একটা বড় উদ্দেশ্য হতে পারে। আর সব মিলিয়ে মনে করা হচ্ছে এটা আসলে সোশ্যাল স্কিমগুলোতে সরকারের মোট বাজেট বাড়ানোরই একটা অংশ। আচ্ছা, এই যে এত বড় একটা বৃদ্ধির কথা হচ্ছে, এটা কি আদৌ সম্ভব? এটা বুঝতে হলে কিন্তু আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। চলুন দেখা যাক আগের বাজেটগুলো আর এখনকার পরিস্থিতি আমাদের কি ইঙ্গিত দিচ্ছে। এই টাইমলাইনটা কিন্তু খুব ইন্টারেস্টিং, তাই না? ভাবুন একবার, যখন স্কিমটা প্রথম শুরু হয় তখন ভাতা ছিল মাত্র 500 টাকা। তারপর একটা বাজেটে সেটাকে বাড়িয়ে 1000 আর 1200 টাকা করা হয়। কাজেই ইতিহাস দেখলে বোঝাই যাচ্ছে যে বাজেটে টাকা বাড়ানোটা এই স্কিমের ক্ষেত্রে নতুন কিছু নয়। তো এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম তার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? মানে এত খবরের মধ্যে থেকে ঠিক কোন জিনিসটা আমাদের মনে রাখতে হবে? এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। প্রশাসনিক অনুমানের উপর ভিত্তি করে সম্ভাবনাটি প্রবল। তার মানে হলো, সম্ভাবনাটা কিন্তু খুবই জোরালো, কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে এটা এখনও পর্যন্ত কোনো ফাইনাল সরকারি ঘোষণা নয়। তাহলে চলুন মূল কথাগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। 1 নম্বর, এই খবরটা কিন্তু এখনও জল্পনার পর্যায়ে আছে, এটা কোনো অফিসিয়াল ঘোষণা নয়। 2 নম্বর, যা কিছু হবে তা পুরোপুরি ফেব্রুয়ারির রাজ্য বাজেটের ওপর নির্ভর করছে। 3 নম্বর, এই আলোচনাটা আসলে সোশ্যাল ওয়েলফেয়ারে সরকারের মোট খরচ বাড়ানোর একটা অংশ হতে পারে। আর সবথেকে বড় কথা, ফাইনাল কনফার্মেশনের জন্য আমাদের কিন্তু অপেক্ষা করতেই হবে। সুতরাং বোঝাই যাচ্ছে, সামনে যে বাজেট আসছে সেটা এই প্রকল্পের কোটি কোটি সুবিধাভোগীর জন্য একটা বিরাট বড় মুহূর্ত হতে চলেছে, কারণ এর ওপর অনেকের জীবনযাত্রার একটা সরাসরি পজিটিভ প্রভাব পড়তে পারে। তবে এই খবরের বাইরে গিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে টাকার অঙ্ক, এর বাইরে গিয়ে মহিলাদের সার্বিক কল্যাণে বা তাদের ক্ষমতায়নে এই ধরনের সরাসরি আর্থিক সাহায্য প্রকল্পগুলোর আসল প্রভাবটা ঠিক কতটা, এই প্রশ্নটা কিন্তু আমাদের সবাইকে ভাবাবে।